তো একটা নমুনা আছে যেটা বিএনপিকে খুব ভাবাচ্ছে, খুব ভয়ও পাচ্ছে বিএনপি, আমরা স্পষ্ট বুঝতে পারি। নির্বাচন বলছি এই কারণে, নির্বাচন কিন্তু গত 15-20 দিন একটু থেকে বাকি, পুরোপুরি পৌঁছায়নি। নির্বাচন বাকি বলবো না, যে ভোট বাকি, ভোট বাকি, নির্বাচনের একটা অংশ বাকি। গত 15-20 দিন থেকে নির্বাচন কিন্তু পুরো দমে ওই ট্রেনটা চলছে। সেটাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েই। যখনই নির্বাচনে ক্যাম্পেইন শুরু হয়েছে তখন ওই বড় দল দুটির মধ্যে বিরোধটাও কিন্তু একটু 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 করে চাঙ্গা হতে থাকলো। তো আমরা বলা হয় যে তারা ঐকমত্যে আসে না, একমত হয় না তারা, কিন্তু নির্বাচন নিয়ে উৎকণ্ঠার বিষয়ে তাদের মধ্যে একটা ঐকমত্য আছে। বিএনপিও বলছে যে জালিয়াতির ষড়যন্ত্র চলছে, ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা চলছে, জামাতে ইসলামও বলছে। তো এখানে একটু সংস্কার আছে। আমি সংস্কার বলছি এই কারণে যে আমরা পরিবর্তনের আশা করেছি, সংস্কার আশা করেছি, দু একবার নাম উচ্চারণ তারা করেছে। বাকিটা সময় বা এখন পর্যন্ত বলা হয় একটি দল, একটি দল, সে দল একটি পক্ষ, আজকে জামায়াত আমির বলেছেন একটি পক্ষ। অর্থাৎ মন্দের ভালো বলতে একটা কথা আছে যে একটু সমীহ করা, একটু হলেও সম্মান করা, সরাসরি কারোর নাম না বলা। তো সেটাও তো একটা ছোট্টখাট্ট যদি সংস্কার ধরা যায়, যে হয়তোবা দু দলের মধ্যে একটা উপলব্ধি আছে যে, কিন্তু এই শব্দগুলো থেকে আসলে সাধারণ মানুষের বুঝতে কি অসুবিধা হয় যে আসলে কার কথা বলা হচ্ছে? একটু বাকি থাকে না, জি, পুরোটাই বুঝতে পারছে। তারপরও সম্বোধনের ক্ষেত্রে হয়তো বা শালীনতার একটা চর্চা করে। তো চর্চাটা যদি আন্তরিকভাবে হয় মন্দ না, কিন্তু তার আগ পর্যন্ত তারা এক পক্ষ আরেক পক্ষকে একদম নাম ধরে তুই তুকারি করে যেসব অভিযোগগুলো ছুড়েছেন, সেটা মানুষকে কষ্ট যেমন দিয়েছে, মাঝে মধ্যে বিনোদনও দিয়েছে। মানে বিনোদনের একটা সোর্স লাইন হয়ে গেছেন কিন্তু আমাদের বড় দল দুটি বা বড় দুই দলের শীর্ষ নেতারা। ওই জায়গায় শেষ মুহূর্ত পর্যন্ত যখন তারা বলছেন যে একটা চক্রান্ত হতে পারে, উভয় দলে বলছে, আমি সেটাকেও মনে করব ইতিবাচক, যে তাদের মধ্যে একটা সতর্কতা আছে। তো আবার এই সতর্কতা কিন্তু থাকাই উচিত, যেহেতু উপলব্ধি তারা করছেন যে জালিয়াতি হতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবশ্যই কাম্য। সেখানে বলার কোনো সুযোগ নাই যে সতর্ক থাকলেন না কেন, পাহারা দিলেন না। আমি একটু যোগ করি মোস্তফা কামাল ভাই, যে ষড়যন্ত্র, মানে এটি কোন ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা আসলে দুই পক্ষ থেকেই করা হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং কিভাবে? ইঞ্জিনিয়ারিং বলতে যেটাকে তারা সূক্ষ্ম জিনিস বোঝানো হয় ইঞ্জিনিয়ারিংকে, কিন্তু আজকে আবার সূক্ষ্মর মধ্যে কিন্তু থাকেনি। 11 দলীয় যে সমাবেশ থেকে বলা হয়েছে হাইজ্যাক করা হতে পারে, হাইজ্যাক শব্দটা ব্যবহার হয়েছে, পুরাতন শব্দ এটি। আমরা হাইজ্যাক আর ইঞ্জিনিয়ারিং এই দুটোর মধ্যে কিন্তু একটু রকম ফের আছে। ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যেটা বুঝে অভ্যস্ত যে খুব সূক্ষ্মভাবে কিছু করা, এমনভাবে করা ধরা যাবে না, এটা বুঝার কারিগর পাওয়াটা বড় কঠিন হয়। এটা কারিগরি বিষয়, টেকনিক্যাল বিষয়, সূক্ষ্ম কারচুপি। তো সেটার আবার একটা অভিযোগ ছিল কিন্তু ডাকসুতে, জাকসুতে, জকসুতেও, কিন্তু সেটার কোনো তথ্য প্রমাণ আবার হাজির করা যায়নি। তো একটা নমুনা আছে যেটা বিএনপিকে খুব ভাবাচ্ছে, খুব ভয়ও পাচ্ছে বিএনপি, আমরা স্পষ্ট বুঝতে পারি। প্রথমত সরকারের দিক থেকে যখন বলা হলো প্রেস উইং থেকে যে এবারে নির্বাচনের ফলাফল দিতে একটু দেরি হবে, ঠিক নির্বাচন কমিশন তার পরদিন ওই তথ্যকে গ্রাহ্য করে বলল যে হ্যাঁ, এবার নির্বাচনের ফলাফল দিতে দেরি হবে। তো এই দেরি শব্দটা বিএনপির মতো এত বিশাল দলের জন্য কিন্তু আসমান ভেঙে পড়ার মতো, কারণ তারা ডাকসুতে এই দেরির কায় কারবার দেখেছে, জাকসুতে এই দেরির কায় কারবারটা দেখেছে। অর্থাৎ যত দেরি হয় তত শিবিরের অবস্থা কিন্তু ভালো হয়েছে ক্যাম্পাসগুলোতে, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়ে থাকতে পারে। ওই অভিজ্ঞতা থেকে তারা ভয়টা পাচ্ছে। তো এরকম একটা জায়গায় এসে যদি নির্বাচন কমিশনের জায়গা থেকে তারা নাকচ করেছে যে না, ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সংখ্যা নেই, তারা ওই শব্দটাই ব্যবহার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আজ যেটা বলা হয়েছে, সর্বশেষ আনসার থেকেও বলা হয়েছে আজকে, যে তারাও একটা এই ঐতিহাসিক নির্বাচনের এই অভিযাত্রার মধ্যে তারাও শরিক হতে চান। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী বলতে বিশেষ করে পুলিশ বাহিনী দুর্বল আগের চেয়ে, সেটা নিয়ে বিতর্কের কিছু নেই, কিন্তু তারপরে যে তারা চেষ্টায় শরিক হয়েছে, এমনকি আনসার বাহিনী পর্যন্ত শরিক হয়েছে, সেনাবাহিনী আগে থেকেই আছে, তারা মাঠেই আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। ওই জায়গায় আমরা কিন্তু মোটা দাগে ইঞ্জিনিয়ারিংয়ের কারবার দেখছি না, দেখছি ভিন্নটা। যে লাঠির কথা বলা হচ্ছে, যে লাঠি নিয়ে পাহারা দেয়া হবে,
তো পাহারা শব্দটাও কিন্তু খুব সুখকর শব্দ নয়, অর্থাৎ এক পক্ষ চোর আর এক পক্ষ তাহলে গেরস্ত। তো এখানে লাঠির ফাংশনটা আমাদেরকে কিন্তু ভয় জাগায়। তারপরও যেহেতু ভয়টা পরস্পরের দিকেই ছোঁড়া হচ্ছে, তার মানে তারা উভয়ে তাদের নিজস্ব স্বার্থটা অবশ্যই বুঝবেন। আর এই নির্বাচন কমিশন আমরা আশা করব অবশ্যই এখন যে নাসিরউদ্দিন কমিশন আছে, এই কমিশন যেন হুদা কমিশনের ভাগ্যটা বরণ না করে। তারা যেন নির্বাচন কমিশনের এই চলতি পথে, যেখানে ঐতিহাসিক শব্দটা সবাই ব্যবহার করছেন, স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত, শুধু সুষ্ঠু নির্বাচন বলছেন না, অবাধ বলছেন না, ঐতিহাসিক শব্দটাও তারা যোগ করছেন। তো এই ঐতিহাসিক শব্দ যোগ করা সহ নানান বিশ্লেষণে তারা কিন্তু মানুষের মধ্যে একটা উচ্চাসা জাগাচ্ছেন। তো এখানে তাদেরও একটা গুরু দায়িত্ব আছে যে তাদের অন্তত কথা রক্ষা করা, ওয়াদা যেন খেলাপ না হয়, আর নিজেরাও যেন গালমন্দের শিকার না হন। সোজা কথায় বলতে গেলে তারা যেন এর আগে যে কাজী সাহেব যে ভোগান্তি সয়েছেন, একজন হুদা সাহেব যে ভোগান্তি সয়েছেন, তারা ওই ধরনের পরিস্থিতিতে পড়বেন না, সেটা আমাদেরও কামনা থাকবে। জি।